হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো ফার আমরা আমাদের প্রজেক্টে ছোটোখাটো টেস্ট লিখছি এবং টুকটাক থিওরিও বলছি। ফ্রম দিস ভিডিও আমরা আসলে একটা রিফ্যাক্টরিংয়ের জাম্প দিব, বাট রিফ্যাক্টরিংয়ের জাম্পটা দেওয়ার আগে আমি ভাবলাম যে আপনাদের সাথে আবার কিছু থিওরি শেয়ার করি, সো দ্যাট আপনারা আপনাদের যেই কনসেপ্টটা আরও ক্লিয়ার করতে পারেন এবং আমি আপনাদেরকে আরও ডিপ লেভেলে টেস্টের জিনিসগুলো শেয়ার করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। না, ধরেন আমরা একটা দোকানে গেলাম একটা বাল্ব কিনতে। এখন এই বাল্বটা কাজ করে কি করে না এটা বোঝার বুদ্ধি কি? একটা বই হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের বাসায় নিয়ে এসে সুইচ বোর্ডে বা লাইটের যে সকেট আছে লাইটটা লাগাই এবং সুইচটা অন করি, যদি লাইট জ্বলে, দ্যাটস ফাইন, ইটস ওয়ার্কিং। নাও এইটা কিন্তু যদি আমরা সফটওয়্যার ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, এই লাইট বাল্বটা যদি আমাদের ফাংশন হয়, এইটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা টেস্ট হয়েছে কি হয় নাই, তাই না? উই আর ডিপ্লয়িং দ্য কোড, নাও কাস্টমার্স আর ইউজিং, দেন এটা কাজ করবে কি করবে না। বাট দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান অনলি টেস্ট দ্য বাল্ব, তাই না? বাট দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান অনলি টেস্ট ইউর কোড। সো এই প্রোডাকশন এনভায়রনমেন্টকে আমরা চিন্তা করতে পারি আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ড যে ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি সেটার সাথে। সো আমরা যেমন বাল্ব কিনে নিয়ে আসি অ্যাজ এ কাস্টমার, তেমনিভাবে সাম কাস্টমার অলসো ইউজেস আওয়ার কোড অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য প্রোডাকশন। নাও আপনি যদি চান যে একদম রিয়েল হিউম্যান সাইকোলজি হিসাবে যে এই বাল্বটাকে টেস্ট করতে হবে, আপনি কেমন টেস্ট করবেন? So maybe you will try to create your own circuit, তাই না? একটা ব্যাটারি নেবেন এবং সাম টাইপস অফ আপনি কারেন্ট মাপার জিনিস, আইদার মাল্টিমিটার, ভোল্টমিটার, ওহমমিটার, হোয়াট এভার দ্য মিটার ইজ, আই ডোন্ট নো, এটা বসাবেন মাঝখানে এবং আপনি কি করবেন, একটা সার্কিট কমপ্লিট করবেন। দেন ইউ রিয়েলাইজ দ্যাট হ্যাঁ এই বাল্বটা টেস্ট করতেছে বিকজ ইউ আর only testing the bulb using your own testing mechanism, ঠিক আছে? নাও এটা যদি ধরেন দোকানদার সেও ইউজ করে, তার ধরেন আপনার ছোট্ট একটা সার্কিট বোর্ড আছে, সেখানে সেটা বসাইলো, এই দেখেন ভাই এটা টেস্ট করতেছে, টেস্ট হয়েছে না। বাসায় গিয়ে আপনার না কাজ করলে আই ডোন্ট নো, দ্যাট মিনস বাল্ব ঠিক আছে, মেবি আপনার বাসার বোর্ড নষ্ট বা বাসার কারেন্টের যে সার্কিট নষ্ট, ঠিক আছে? সো এই যে এক ধরনের যেই আমরা বাল্বের টেস্টিংটাকে আমরা কন্টেনারাইজ, এটা সফটওয়্যার কন্টেনারাইজেশন না, ধরেন কম্পার্টমেন্টালাইজড করতে পারছি যে শুধুমাত্র বাল্বটাকে আমরা টেস্ট করতেছি উইথ এ গিভেন এনভায়রনমেন্ট অ্যান্ড এটা টেস্ট এনভায়রনমেন্ট, এইটাকে আমরা বলি এক ধরনের টেস্টিং, তাই না? সফটওয়্যার লাইনেও যদি আমরা চিন্তা করি, এই ধরনের কিছু ফ্রেমওয়ার্ক টুল কিন্তু আছে যেগুলো কি করে এরকম ফেক একটা এনভায়রনমেন্ট তৈরি করে, টেস্ট এনভায়রনমেন্ট তৈরি করে, সেইটাকে কি করে রান করে। নাও এইখানে আপনারা যদি মাউসটা খেয়াল করেন, আমরা দিচ্ছি হচ্ছে বাল্ব, হ্যাঁ, বাট রিয়েল ওয়ার্ল্ডের পরিবর্তে আমরা যখন টেস্ট ওয়ার্ল্ডে যাব, টেস্ট কোডে যাব, তখন আমরা আসলে বাল্ব দিব না, আমরা দিব কি আমাদের ফাংশনটাকে। সো কি করবে আসলে সে আমাদের ফাংশনটাকে সেইভাবে টেস্ট করবে, ঠিক আছে? নাও যদি আমরা নেক্সট স্লাইডে যাই, খেয়াল করে দেখেন আমাদের প্রোডাকশন যদি এনভায়রনমেন্ট চিন্তা করি, আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে আমাদের এক্সপ্রেস জিএস আছে, যেটা আসলে আমাদের নোড জিএসের যে কোডগুলোকে এক্সিকিউট করবে, এটা সার্ভারের একটা এনভায়রনমেন্ট রেডি করবে, সে রিকোয়েস্ট আসবে, প্রসেস করবে, রেসপন্স দিবে। আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে আরও আছে মঙ্গোডিবি, যার মধ্যে আসলে কি হবে, ডাটাগুলা রাখা হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রোডাকশন। এখন এখানে যদি আমরা সরাসরি আমাদের টোটাল কোডগুলো দিয়ে ম্যানুয়ালি টেস্ট করা শুরু করি বা আইপিআই হিট করা শুরু করি, দ্যাট মিনস উই আর টাচিং দ্য প্রোডাকশন। এখন প্রোডাকশনে শুধু তো আপনি না, আপনার যে কাস্টমার, হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার, তারাও তো ইউজ করতেছে। সো ইট ইজ নট দ্য প্লেস ওয়ার উই টেস্ট, রাইট? এটা তো আমরা সবাই এগ্রি করছি। তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে যে এই যে আমাদের ফাংশনটা, বুদ্ধিটা হচ্ছে let us suppose there is another environment, হ্যাঁ, that is called test environment বা test
ফ্রেমওয়ার্ক টেস্ট টুলস, যেটা আপনার লোকালি চলবে বা অন্য কোনো সার্ভারে চলবে, ইটস আপ টু ইউ কোথায় চলবে, বাট দ্যাট ইজ নট দ্য প্রোডাকশন ওয়ার ইয়ার কাস্টমার্স আর ইউজিং। নাও এই টেস্ট এনভায়রনমেন্টে কী হবে, আমাদের এই যে সার্ভারটাকে আপ অ্যান্ড রানিং করার জন্য আরেকটা টুল লাগবে বা ফ্রেমওয়ার্ক লাগবে, যেটাকে বলি আমরা জেস্ট এবং সুপার টেস্ট। হ্যাঁ, এরা কী করবে, এরা এই আপনার মতো যে রাউটিং মাউটিং যা যা আছে সবগুলো সে ইন মেমোরি নিয়ে আসবে, সে স্পিন আপ করবে, নট দ্য অ্যাকচুয়াল এক্সপ্রেস জেএস, ইটস লাইক ইউজিং দ্য এক্সপ্রেস জেএস, ইট ইজ ক্রিয়েটিং দ্য হোল সার্ভার, জেস্ট সুপার টেস্ট এরা। এছাড়াও টেস্ট করার জন্য আমরা রিয়েল ডাটাবেস আজ করবো না, সো টেস্ট করার জন্য আমরা আমাদের জন্য ইন মেমোরি র্যাম, ধরেন কয়েকশো মেগাবাইটের একটা মেমোরি, সে আমি একটা জাস্ট ডাটাবেস, ফিক্সাস ডাটাবেস তৈরি করে ফেললো ইন মেমোরি, সো দ্যাট when you shut down the console or shut down the computer, the data will be gone in my database. So we now have our own testing environments. আগের ছবিটা চিন্তা করে দেখেন কি ছিল, যে আমরা ব্যাটারি বসাইছিলাম, ঠিক আছে, এটা মিটার বসাইছিলাম এবং আমরা আমাদের বাল্বটাকে টেস্ট করছিলাম। ঠিক সেমভাবে এখানে কি হচ্ছে, আমাদের যে সুপার টেস্ট ইউজ করতেছি, ইন মেমোরি মঙ্গোডিবি ইউজ করতেছি, এবং কি হবে, এবার আমরা আমাদের টেস্টটাকে আমাদের কোডটাকে টেস্ট করবো। সো টেস্ট করার জন্য আমাদেরকে তো কোড লিখতে হবে না, যে কল দিস ফাংশন অ্যান্ড দেন এক্সিকিউট দ্য ফাংশন উইল বি এক্সিকিউটেড, দেন কী হবে, রিটার্নটা আসবে। রিটার্নটা আসার পরে কী করবো, আমরা রেজাল্টটা টেস্ট করবো। লাইক বাল্ব যখন জ্বলছিল টেস্ট এনভায়রনমেন্টে, উই গট এনশিওরড দ্যাট বাল্ব জ্বলতেছে, দ্যাট মিনস টেস্টিং ইজ পাস্ট। এখানেও আমাদের বেশ কিছু ধরনের কোডিং মেকানিজম আছে, যেটা আমাদের টেস্ট এনভায়রনমেন্টে আমরা পাচ্ছি। সো আমরা টেস্ট করতে পারি রেজাল্ট, ওইগুলা পাস করছে না ফেল করছে। হ্যাঁ, সো অ্যাসার্ট বলে এটাকে, বোঝা যাচ্ছে? নাও এই যে একটা মাত্র ফাংশনকে আমরা একটা টেস্ট কোড দিয়ে যে টেস্ট করলাম, হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডে তো আসলে একটাই ফাংশন না, তাই না, আর অনেক ফাংশন, সেগুলোকে আমরা টেস্ট করব না? হ্যাঁ, টেস্ট করব। সেইগুলোকে আমরা কিভাবে টেস্ট করব, তখন আমাদের কি করতে হবে, আরও অনেকগুলা টেস্ট ফাংশন লিখতে হবে, যে টেস্ট ফাংশনগুলা ওই আমাদের যে ডেভেলপমেন্ট কোড সেগুলোকে কল করবে, রেসপন্সটা নিয়ে অ্যাসার্ট করবে। দেখেন আমি এবার আস্তে আস্তে টেকনিক্যাল টার্ম ইউজ করতেছি। ডেভ কোড ইজ দ্য অ্যাবাভ ওয়ান, যেটা হচ্ছে আমার মাউস যদি খেয়াল করে দেখেন, এই যে এই তিনটা হচ্ছে ডেভেলপমেন্ট কোড, এই তিনটা ফাংশন হচ্ছে আমার টেস্ট কোড। সো ফ্রম আওয়ার টেস্ট কোড we are calling our development code, getting the result and asserting. যদি কোনো কারণে অ্যাসার্ট না মেলে, অ্যাসার্ট যদি রং হয়, টেস্ট ফেল করবে, সে লাল, একটা লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রকমের কালার দিবে। এখন মজাটা হচ্ছে যে এই যে আমাদের যে টেস্টটা ছিল, আই থিঙ্ক ইউ ক্যান সি মাই মাউস, এই যে টেস্ট দেখা যাচ্ছে এই টেস্টটা কাজ করানোর জন্য, কল করার জন্য, ডেভ কোড কল করার জন্য আমাদের বেশ কিছু বয়লার প্লেট কোড লিখতে হচ্ছে। সিমিলারলি এই টেস্ট কোডটা লেখার পরে এই ফাংশনটা টেস্ট করার জন্য সেম বয়লার প্লেট কোড লিখতে হচ্ছে। রিমেম্বার, বয়লার প্লেট কোড মানে কি, সেট আপ কোড, যে ঠিক আছে এটা সেট আপ করো, লিখতে হইতেই পারে। আইল শো ইউ লেটার দ্য এক্সাম্পলস। অ্যান্ড দ্য সেম থিং গোজ টু দ্য থার্ড টেস্ট কোড অ্যাজ ওয়েল। নাও প্রতিবার কি আপনি তাহলে কপি পেস্ট করবেন? না, অ্যাকচুয়ালি টেস্ট যেই ফ্রেমওয়ার্কগুলো আছে ওরা এক ধরনের ফাংশনালিটি প্রোভাইড করে, যেগুলোকে বলে বিফোর ইচ। সো আপনি যদি বিফোর ইচ ফাংশনের মধ্যে আপনার কমন কোডটুকু লিখে দেন, ওরা কি করবে, ওরা প্রতিটা টেস্ট রান করার আগে, ওরা বলতে আমি এই টেস্ট ফ্রেমওয়ার্কগুলোকে বোঝাচ্ছি, ওরা এই টেস্টগুলোকে রান করার আগে সেই ফাংশনটাকে কল করবে। নাও ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার দ্য হোল ডেটাবেস or whole table or whole collection before starting the test, this is the place. ঠিক আছে, সাপোজ আপনি টেস্ট শুরু করার আগে ডাটাটা ক্লিয়ার করে নিয়েছেন, টেস্ট করছেন এবং অ্যাসার্ট করলেন যে না 10টা আসছে। এবার আপনি এটা আবার যখন কল করছেন, কল করার আগে আবার ডাটাটা ক্লিয়ার হয়ে গেল, এবার আপনি এনশিওর করছেন যে এবার 5টা হয়েছে, 5টা আপডেট হয়েছে। সো ডাটাবেসের যেই প্রিস্টিন স্টেট, ইনিশিয়াল স্টেট, সেটা ধরেন আপনি এখানে এনশিওর করতেছেন প্রত্যেকবার। এখন এখানে আপনি ধরেন সেভ করছেন কিছু জিনিস, এখানে যদি আপনি অন্য কাজ করতে চান, এই সেভ ডাটাগুলো আপনি মুছে ফেলতে হবে না? কেমনে মুছবেন? সো দেয়ার ইজ অ্যানাদার ফাংশনালিটি provided by the frameworks called after each.
সো এর দ্বারা কি হয়, এই প্রতিটা টেস্টের পরে এই ফাংশনটা কল হয়। সো ইভেনচুয়ালি এই 3টা টেস্টের জন্য আমার এই ফাংশন 3বার কল হবে প্রতিবার রানিংয়ের আগে, এবং এই ফাংশনটা 3বার কল হবে প্রতিবার রানিংয়ের পরে। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইট মোর নাও, রাইট? আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। ক্লিয়ার না হলে বলবেন, আমি আর একটু চেষ্টা করবো আর কীভাবে বলা যায় চিন্তা করার জন্য। বাট যদি ক্লিয়ার হয়ে যায় প্লিজ লেট মি নো। এখন এই যে ফাংশনগুলোর কথা বললাম, হ্যাঁ ধরেন এটা নাই, পরে আসি। এইটা কখন কল হবে? প্রত্যেকবার কল হবে, তাই না? বিফোর ইচ। না যদি আপনার এরকম মনে হয় যে না আমার এই সবগুলো ফাংশন কল করার আগে, এক্সিকিউট করার আগে একবার একটা জিনিস কল করতে হবে বা এক্সিকিউট করতে হবে, দ্যাট ইজ বিফোর অল। দ্যাট ইজ অ্যানাদার functionality provided by the frameworks, test frameworks. And similar as after each, now we have after all. ধরুন এটা আপনি চিন্তা করতেছেন ডাটাবেজের যেই কানেকশন, মঙ্গোডিবি কানেকশনটা, এটা আপনি এনশিওর করবেন। এটা তো প্রত্যেকবার আপনি কানেক্ট করবেন না, তাই না? ডাটাবেজের কানেকশন তো প্রতিবার আমরা এক্সিকিউট করি না। সো বিফোর অল you are establishing the database connection, then you start the testing. Now after all you are just deleting the connection. So this is called the before all, before each, after all. So ফ্লোটা খেয়াল করে দেখেন, from left to right সবার আগে এটা কল হবে, দেন এটা একবার কল হবে, দেন সে ফাংশনটা কল করবে। ফাংশনটা কল করা মানে অ্যাপ্রোপ্রিয়েট আমার যে ডেভ কোডটা এক্সিকিউট করবে, দেন রেজাল্ট টেস্ট করব আমরা, এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটি। দেন আফটার ইচ কল হবে একবার, then after call হবে না, then we come back to here, then before each call হবে, second test code run করবে, after each call করবে, then we go back here, before each call করবে, এই টেস্ট রান করবে, then after each call করবে, then যেহেতু এখানে আর কিছু নাই সো লাস্টে গিয়ে আফটার অলটা কল করবে। সো এই সিকোয়েন্সটা আপনাকে আমি সরাসরি কোডিং করলে হয়তো আপনারা বুঝতেন না, এই জন্য আগে আমি একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে টোটাল ডায়াগ্রামটা বুঝাইলাম, সো দ্যাট ইউ নাও নো, যখন আমি সরাসরি কোডিংটা আপনাদেরকে দেখাবো ইউ উইল নো, ও দ্যাট মিনস ফার্স্ট এটা, তারপর এটা, তারপর এটা, এটা ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং নাও ইন ইউর হেড, ভিজুয়ালাইজ করতে পারবেন। ইন কেস আপনি যদি কোডিংয়ের সময় ভিজুয়ালাইজ করতে না পারেন, আমি হাম্বলি রিকোয়েস্ট করবো, কাম টু দিস স্লাইড অর দিস ভিডিও, টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড আবার এটাকে মুখস্থ করেন। হ্যাঁ, এটা আসলে শুধুমাত্র যে আপনার জেস্টে সুপার টেস্টটা লাগবে তা না, আপনি যেই সিনটেক্স, যেই ল্যাঙ্গুয়েজ, যেই ফ্রেমওয়ার্কে যান না কেন পৃথিবীর, প্রতিটা টেস্টের এই কমন জিনিসগুলো থাকার কথা। আমি ডটনেটে কাজ করছি, আমি জানি আছে, এবং আমি 100% শিওর জাভাতেও আছে, এবং যত রকমের টেস্টিং ফ্রেমওয়ার্ক আছে সবগুলোতেই এই কনসেপ্টটা থাকার কথা। ঠিক আছে, ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের সিনটেক্স নাই, ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট। সো এটা আপনাকে বুঝতে হবে কি হচ্ছে। সো জাস্ট রিক্যাপিং, প্রোডাকশন our dev code, testing our test code, and there are some differences between them. I think that's it. Next পর্বে আমরা আরেকটু ডিটেলস লেভেলে থিওরি নিয়ে কথা বলবো, কি কি করব না করব। I think that's it for now. Thank you for watching. Assalamu alaikum.